রিসেন্টলি তোমরা যারা ঢাকায় থাকো তোমরা জানো যে আগারগাঁওর মধ্যে এটা কি হইলো। আচ্ছা এটা খুবই অকওয়ার্ড হইতেছে কারণ বাকি দুজন ঢাকায় থাকে না, ঠিক আছে? যেই দুজন আমরা এখানে আছি, আমি একলাই জায়গায় ঢাকায়, আরেকজন কই গেছে আল্লাহ জানে, শিশির আসার কথা। আমি আসলে হালকা কনটেক্সট জানি। আরে ভাই ফেসবুকে দেখছি না নাচা নাচা তারপর কেক বিক্রি করে। আচ্ছা আচ্ছা, ওরে ভাই ওইটাই ওই যে কেক কেকের গাও না জানো কি এরকম নাম। আগারগাঁও, জায়গার নাম আগারগাঁও, সেই জায়গা ফেমাস ছিল। আমি আমার কম্পিউটার আগারগাঁও থেকে বানাইছি। ওটা ফেমাস হলো আপনার কম্পিউটারের পার্টসের জন্য জায়গাটা ফেমাস, কিন্তু এখন দেখি ওই জায়গায় নাকি 2000-এর মতন কেকের দোকান বসে গেছিল অ্যাকর্ডিং টু ফেরদৌস ভাই, কারণ সেই জায়গার লোকাল। তো বুঝলাম না হঠাৎ করে কেক মানুষের মাঝখানে কি ছোঁয়া দিল যে এত পপুলার, সবাই কেক খাইতে চায়। বুঝলাম না তো বিষয়টা কি ভাই, কোন কেক? আগারগাঁওতে যে একটা কম্পিউটারের যে জায়গাটা, ওটা আমি জানতে পারছিলাম কিন্তু পিসিবির মাধ্যমে। পিসি বিল্ডার বাংলাদেশে বলতেছে যে আগারগাঁও কেক কুকটি হওয়ার পিছনে আমাদের কোনো হাত নাই। চ্যাট, এই কেক কিন্তু সেই কেক না, এটা খাওয়ার কেক। ওটাও খাওয়ার কেক। না 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 হিসাম ভাই, এটা কিন্তু জ্ঞান না। জানেন ঢাকার মধ্যে সবচেয়ে পপুলার বাজেটের মধ্যে কেকের দোকানের নাম কি জানেন? যেটা সব লোকালিটির মধ্যে আমাদের মাঝখানে ফেমাস। কি? সুমিস হট কেক। ও ইয়ে, যাবো তো একদিন। আমি জানি না কে দোকানের নামটা দিছে, বেচারা হয়তো কারো ওয়াইফ হবে বা হয়তো কারো মেয়ে হবে, দিয়ে রাখছে সুমিস হট কেক। এখন আমরা যারা একটু কালচার্ড মানুষ আমরা জানি কেক বলতে আমরা কি বুঝাই। তো তো আমি যতবারই দোকানটা সামনে যাই আমি ততবারই ভিতরে মনে মনে হাসি, কারণ খুবই ফানি লাগে। গাইস, বিজনেস শুরু করতে হবে ভাই। ফুড ওয়ার দেখা শুরু করে দেবো বিজনেস। কিন্তু ভাই বিজনেস দিয়ে তো লাভ হইলো না, কারণ কেকের দোকানগুলো সব সরাই দিছে। আর সরাই দিছে তো, পুরো সরাই দিছে, যে গতকালকে সরাই দিছে, নাই বন্ধ। আমি কেকের দোকান সরানোর কথা কইছি, আনিপ্রো ভাই কই সইরা গেলেন? আসেন। সুমিজ গরম কেক, হ্যাঁ হ্যাঁ ভাই। আমি বুঝলাম না কি র্যান্ডম একটা নেম, আমি যতবার দেখি ততবার এবার হাসি আসে। লাইভ জয়েন করে শুনলাম কেক, এটাই তো। আচ্ছা, কেকের কনটেক্সটটা কেউ কি জানে? আমি জানি অ্যানিপ্রো ভাই জানে, কারণ অ্যানিপ্রো ভাই ফেসবুকে ভালো অ্যাক্টিভ। অ্যানিপ্রো ভাই কই, আপনার নলেজ আমার দরকার, আপনার নলেজ আমাদের মাঝখানে শেয়ার করেন। ফেসবুক নলেজ কই গেল? আপনার কথা শোনা যাবে, সমস্যা নাই, খালি ভিডিও দেখা যাবে না যদি ভিডিওতে কোনো প্রবলেম হয়ে থাকে। আরে আমার নেটের ঝামেলা হইতেছিল, জন্য রাউটার রেজিস্টার মারলাম। ও আর না, যেটা বলতেছিলাম আমি, কেকের কনটেক্সটটা কি, হঠাৎ করে তো বুম করলো কি করে, এটা বলেন তো। আপনাদের একটু ভালো নলেজ থাকার কথা এই বিষয়ে। আমি আসলে এটা বিষয়ে তেমন কিছু না, আমি যদ্দূর শুনছি যে একজনের মনে কেক বেচে আর কিন্তু মনে মোটামুটি বেড়ালে ছিল, ওটা দেখে আরেকজনে আসতে ব্যস্ত এরকম করতে করতে আস্তে আস্তে ওরকম ভরে গেছে। তো এত তাই বলে এত বাঙালি, হায় রে বাঙালি এতই কামলেস। সত্যি কথা, একটা মনে করো একটা ওই যে ছেলেরা আর কেছে তোমায় আমি ভালোবাসি কেক দিয়ে বেচছে, ওরে আমার ভাই, ওরে আমার ছেলেবেলা ভাই খারাপ মানে বিশ্রী লাগছে ভাই জিনিসটা। ও কোনটা? ওই যে কেক দেয় আবার নেয়, ওটা এরকম করে নাচতে নাচতে এত ক্রিঞ্জ লাগছে আমার ভাই, কি আর বলবো। আমার সামনে একটা পোস্ট আসছে, পোস্টের প্রথমে খ দিয়ে লেখা, মানে খ দিয়ে 3টা ওয়ার্ড লেখা, খ ন ক এরকম দিয়া। তো আমি প্রথমে গালি মনে করছি, গালি হিসেবে পড়ে গেছি। পরে লাস্টে দিয়ে ওটা লেখা ছিল ক্ষণিক। ও ক্ষণিকটা না, আমি ওই ওয়ার্ড অমনই মনে হবে। বাট কি এক অবস্থা, কি হঠাৎ করে র্যান্ডমলি কি আসে আর কি ভাইরাল হয় না হয়, কোনো ঠিক ঠিকানা নাই। আগে তো একটা ছিল যে একটু বেশি পাগলামি কিছু করলে ভাইরাল হওয়া যেত, যেমন আমাদের হিরো আলম করে গেছে, আর ওরাও লাগে না এখন, জাস্ট একটু ব্যবসার মধ্যে নেমে গেলে হয়ে যায়। একটু উইয়ার্ড জিনিসপত্র করতে হবে আর একটু মেয়ে হইতে হবে। হ্যাঁ, মেয়ে হইতে হবে। হ্যাঁ, আমার মনে হয় এটা ভাইরাল হওয়ার কারণেই আপুমনিরাই। ওই একজন শাহবাগী হয়েছিল না কয়েকদিন আগে, দেখছিলাম, যে একটা পিচ্চি মাইয়া। ও হ্যাঁ হ্যাঁ, কি এক অবস্থা। তবে ওই যে কি জানি বলে এটাকে, আরে ভুলে গেলাম, এত সুন্দর একটা টপিক মাথার মধ্যে আসছিল আমি ভুলে গেলাম। ওকে, তো আমার মনে হয় সুমিস হট কেকের কাহিনী আমাদের পর্যন্ত এতটুকু। দেখি তো আমরা কমেন্টের মধ্যে কি কি লিখছো, দেখি একজন তো অনেক বিরাট বড় কমেন্ট লিখছে।
আচ্ছা ওগুলো আমরা কিন্তু কনটেক্সট অনুযায়ী যাবো, ঠিক আছে? আমি আগেও একেবারে বলে দিছি তো আমাদেরকে, তোমরা যারা কনটেক্সটের বাইরে কমেন্ট করতেছো সেগুলো আমরা পরে পড়বো, কারণ আমরা একটা কনটেক্সটের মধ্যে আসি, তো আমরা একটু পরে আমরা করে সুইচ করবো। এইখানে উপরের দিকে গেলে এসকে সোহান ভাই বলছে যে লাইভ জয়েন করলাম আর কি শুনলাম কেক। ভালো। ও কেকের কথা শুনে মনে পড়লো, গতকালকে 10 তারিখ ছিল, এই 10 তারিখে আমার ফ্রেন্ড লিস্টের 9 জনের বার্থডে। কেমনি কি এর মধ্যে আমাদের ইয়াসিন ভাই ছিল একজন। এক গাইস, তার মধ্যে আবার নারুতোর জন্মদিন। হ্যাঁ, হ্যাঁ, আর তার ইয়া, গিনতামা মনে না? নারুটোর জন্মদিন, আমার গিনতা আমার জন্মদিন। What? বুঝলাম না। নারুটোর জন্মদিন ভাই, এখন আমার ওটাকু হইতে হইলে এগুলো মনে রাখতে হবে। আমার তো মজার বিষয় কি, কালকে আমি ওই নারুটোর ওই এপিসোডটা দেখতেছিলাম, মানে হিন্দি ডাবে, ওই যে কালে নারুতো জন্ম হয়েছিল, ওই কুশিনার যে কালে আর কি, ওই যে ওর কবিতায় যে মারা দিয়ে গেল। তুমি বাই দ্য ওয়ে একটা অফ টপিক, আকানো কি শুনতেছো? না, কানে হেডফোন খোলা। হ্যাঁ আকানো, তোমার ওই অফ টপিক মানে নারুটোর থেকে মনে পড়লো, তোমাদের যেই অ্যানিমার্টের নতুন এটা দেখলাম, ওবিটোর টি শার্টটা দেখলাম, ভালোই ভাই, জোস, ভালো লাগছে। ভালো তো লাগবে, ডিজাইন আমি আর ফেরদৌস মিলে করছি দুইজনে। না দেখছো ভাই কত স্মুথ ই করে দিলাম। তো কি বুঝলো তোমরা, নারুটো ফ্যান্স আছো তোমরা কোথায়? আমাদের একটু ফেসবুকে নক দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, চেক আউট করতে পারো ওই যে ওবিটোরটা, ঠিক আছে? ওবিটোর টি শার্ট কিন্তু ওরকম আসে না, ওরা কিন্তু ভালো করছে ওরা। হালাল ডিজেল কিন্তু বাই দেবে, হালাল, কোনো মানুষ মানুষের কোনো কিছু ছবি টবি নাই, তারপরে আবার নামাজ পড়তে পারবা। ওকে, কাহিনী কি পোকেক্সেল আর খাট গেল কই? পোকেক্সের এরকম ভাই, তোমার জীবন আগে সাদা কালো ছিল, আমাকে একটু আপডেট করছো সাদা কালো থেকে একটু ব্রঞ্জ, একটু হলদা হলদা যে সিনেমার ভাব ছিল সেই জায়গায় ফেরত আসছো। তো আমারে দেখে আমার সেই গুলশান বসুন্ধরা রাতের বেলা স্ট্রিট লাইটের কথা মনে পড়ে গেল, ওই হলুদ হলুদ আর আবার লাইট। আলোকিত হয়ে গেল। হ্যাঁ, শিশির ডাইরেক্ট ফিল্টার মেরে আসছে আজকার জীবনে রঙ্গিলা হলুদ। জীবন তোমার রঙিলা, আমার পিছনে নেট কিছু একটা মিসিং লাগতেছে আমার কাছে, পিছে কি জানি নাই। হ্যাঁ কি জানি না, তো আমিও ভাবতেছি কি ইস্যু একটা নাই। ওয়েট, ও ভাবতেছে কিছু একটা নাই। ও আচ্ছা, এবার আইসা খাট পড়ছে। নাই নাকি? না না, এবার আইসা আমার খাট নাই নাকি? এবার আইসা পড়ছে, এবার আইসা পড়ছে, ঠিক আছে। ঠিক আছে না, এবার ঠিক আছে। হ্যাঁ, মিরর করা হয়েছে ছবিটা, ভিডিওটাকে। আচ্ছা শিশির, তুমি কি সুমিস হট কেক সম্পর্কে কোনো কিছু জানো? অ্যাকচুয়ালি নাই কি নতুন কোন অ্যানিমে নাকি? এ ভাই ওরে জিগাও কেন ও ভাই? ওরে কেন জিগাও? ওইটা আগারগাঁও। হ্যাঁ, জানি। এটা কি কন্টেস্ট, কি তোমার কি ওপিনিয়ন? আমরা তো এতক্ষণ এটা নিয়ে কথা কইতেছিলাম, সুমির হট কেক নিয়ে। আরে কনটেক্সট কি, বেসিক্যালি একজন কাপল ভাবছে যে টাকা পয়সা কম আসে, একটু টাকা পয়সা কামাইতে হবে, কেকের বিজনেস শুরু করছে, ভাইরাল হয়ে গেছে, শেষ। এই যে আমাদের এক্স এডিটর, সে লিখতেছে যে আসলে কেকের পুরা ঘটনা শুরু হইছে যে ওই যে আরো অনেক দিন আগে কলকাতায় একজন পরোটা সবজি বেচে ভাইরাল হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, ওইটা থেকে ট্রেন্ড শুরু হয়েছে যে স্ট্রিট ফুড দিয়ে নিয়ে ভিডিও আরে। করা শুরু। আমার এখন মনে পড়ছে কেন এটা কেমনে ভাইরাল হয়েছে। একটা লোক ফেসবুকে মধ্যে হাজার এরকম সোশ্যাল, আমাদের কি বলা হয়, মানবতার ফেরিওয়ালা আছে, হ্যাঁ, এদের মধ্যে একজন ছিল, দোকানে যাইতো, স্ট্রিট ফুডে যাইতো, যা বলতো যে এটার দাম কত, দোকানদার সাপোজ বললো 100 টাকা, তখন বলবে আমি আপনাকে 1000 টাকা দিব, আপনি এটা খায় দেখান। এই জায়গা থেকে ভাইরাল হয়েছে এই জিনিসটা, আমার এখন মনে পড়ছে। ভাই, এটা জ্ঞান করে। মনে হয়েছে বরিশালেরই মনে হয়। প্রথমে তো ওটা দিছিল সাপোজিটর, হ্যাঁ। খাইয়ে দেখান। খায় দেখান, হ্যাঁ। কুয়াকাটা সামগ্রীটা খেয়ে দেখেন। আল্লাহ, যে আমি আপনাকে 100 টাকা দেবো, আপনি এটা খেয়ে দেখান।